নমস্কার বন্ধুরা, আমি শোভন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সম্মুখে। প্রথমে বলে রাখি, আমি যেসব চার্ট নিয়ে আলোচনা করি তাতে আমার বিক্রি, কেনা, ট্রেডিং করার উপদেশ দিই না। যে সকল শেয়ারের চার্টেতে নতুন ফরমেশন তৈরি হয়েছে সেই সব আপনাদের সামনে নিয়ে আসি। আজ 18ই মে 2025। চলুন দেখা যাক আমার প্রথম শেয়ার। কেপিআর মিল হলো আমার প্রথম শেয়ার। এ ম্যানুফ্যাকচারিং গার্মেন্ট কোম্পানি, জামা কাপড় তৈরি করে। আপনারা সার্চ করে দেখবেন কেপিআর মিলে। তো এখন তো ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যা আমাদের ইন্ডিয়ার জিরো শুল্ক। আশা করি এও কোম্পানি এক্সপোর্ট করে, তো এরও খুব ভালো মুভ আছে। দেখুন এখানে আমি দেখাচ্ছি চার্টে, ডেলি চার্টে একটা ব্রেকআউট এসেছে নতুন, এই লাইন চার্ট। দেখুন এর হচ্ছে কন্টিনিউশন একটা হচ্ছে আপ ট্রেন্ডের মধ্যে এই শেয়ারটা আছে, চলে আসছে ক্রমবর্ধমান। কিছুটা কারেকশান, কিছুটা হয় আপ ডাউনের মধ্যে, কিন্তু তার লেভেল কন্টিনিউ আপ ট্রেন্ডই বজায় রেখেছে। আমি লাইন ড্র করে দেখবেন এখান থেকে কন্টিনিউশন একটা আপ ট্রেন্ড একটা দিতে চলে এসেছে এই কেপিআর মিল। তো এই শেয়ারটাকে আপনাদের সামনে নিয়ে এলাম সেই জন্য। আর গত সপ্তাহে এর একটা ব্রেকআউট এসেছে, তার মধ্যে একটু সামান্য কারেকশান হয়েছে, কিন্তু উইকলি চার্টে আমরা দেখবেন ফ্রেশ ব্রেকআউট। দেখুন এখানে হচ্ছে 1175 টাকা একটা ব্রেকআউট। আমি লাইন ক্যান্ডেলটি চার্টে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার ব্রেকআউট এসেছিল 9ই মে। তারপর হালকা কারেকশান হয়েছে, ওয়্যার চললো আমাদের দেশে পাকিস্তানের সঙ্গে। তারপরে এই দেখুন গত কয়েকদিন আগে তো ক্লোজ, পেছনের দিনের ক্লোজটা কিন্তু পজিটিভ দিয়েছে এই দাগের ওপর, রেজিস্ট্যান্সের ওপর। এটা এখন ওটা সাপোর্ট হয়ে গেছে। আমি উইকলি চার্টে দেখাচ্ছি আপনাদেরকে। উইকলি চার্টেতে যে গত সপ্তাহে ক্লোজটা দিয়েছে, কিন্তু এই সাপোর্ট লাইনের ওপরেই দিয়েছে। তো আশা করি এই শেয়ারটাকে আপনারা ফলো করবেন। দেখুন এই রেড ক্যান্ডেল, গত সপ্তাহের ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল। এই 2024 ডিসেম্বরের পরে এই ব্রেকআউট এসেছিলো গ্রিন ক্যান্ডেল দিয়ে গত সপ্তাহে, তার পেছনের সপ্তাহে 9 মেতে। তারপরে হালকা কারেকশান হয়েছে। তো এর মুভমেন্টটাও খুব ভালো আছে। আপনারা দেখছেন নিফটি নতুন হাইয়ের কাছে যাচ্ছে। ব্যাঙ্ক নিফটিও একটা টপ হাইতে, তার সর্বোচ্চ টপে আছে ব্যাঙ্ক নিফটি। তো আপনারা ব্যাঙ্ক নিফটি থেকেও ফলো করুন ব্যাংকের শেয়ারগুলো যত আছে। দেখুন যখন থেকে এই শেয়ার এসেছে একটা সামান্য কারেকশান হওয়ার পরে কিন্তু ও কন্টিনিউশন ওপরের দিকেই গিয়েছে। একটা সময় এই টাইমটা এই 2016 থেকে 2020 পর্যন্ত একটা রেঞ্জের মধ্যে ছিল। তারপরে এখান থেকে 20 পর থেকে যখন কোভিড শেষ হয়, তারপর থেকে এটা শেয়ারের মধ্যে মুভ এসেছে। উইকলি চার্টে আমার সেকেন্ড শেয়ার হলো সিটি ইউনিয়ন ব্যাংক। আপনারা দেখেছেন গত সপ্তাহে ব্যাংক নিফটি সর্বোচ্চ শিখরে আছে। তো ব্যাংক নিফটিতে ভালো মুভের জন্য আপনারা ব্যাংক নিফটির যত শেয়ার আছে অবশ্যই ওয়াচ করবেন। আমি একটা ছোট শেয়ার আপনাদের সামনে নিয়ে এলাম। আপনারা চাইলে কানাড়া ব্যাংক, দেখুন এখানে একটা হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংকে আমি একটা ডেলি চার্টেতে একটা রেজিস্ট্যান্স মার্ক করে রেখেছি।
এখন সেটা ব্রেক করে দিয়েছে, সে সাপোর্ট তৈরি হয়ে গেছে। ওপরে একটা আছে 243 টাকার একটা সর্বোচ্চ হাই আছে, যেটা 2020 সালে তৈরি হয়েছিল। তারপর থেকে একটা রেঞ্জের মধ্যে শেয়ারটা ঘুরছিল। দেখতে পাবেন আমি স্ট্রেট হরাইজন্টাল লাইন মার্ক করা আছে 187 টাকায়। দেখবেন এই রেঞ্জে, এই দেখুন রেঞ্জটা, এই রেঞ্জে কত বছর এই সিটি ইউনিয়ন ব্যাংক কাজ করছিল। যারা এই সময় কিনেছে, তো এই সময় শুধু পয়সাটা আটকেই যাচ্ছিল। তো রেঞ্জের মধ্যে কোনো শেয়ার থাকলে অবশ্যই অ্যাভয়েড করবেন, বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যখন ব্রেকআউট আসবে তখন আবার পুনর্নির্বাচন করতে হবে। দেখুন এই যে রেঞ্জে কত বছর, প্রায় হচ্ছে 3, 4, 5 বছর আপনার এইখানে পয়সাটা ব্লক হয়ে থাকে এই রেঞ্জের মধ্যে শেয়ার থাকলে। এবং এই ডেলি চার্টে আমি দেখাচ্ছি লাইন চার্ট থেকে ক্যান্ডেলস্টিক চার্টে, দেখবেন এখানে আমি ব্রেকআউট এসেছে, এই দেখুন গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট এসেছে, এটা ডেলি চার্টে 12 তারিখে। তারপরে 2-3 দিন হয়ে গিয়েছে, একটা ছোটো কারেকশান হয়েছে রেড ক্যান্ডেল দিয়ে, তারপরে একটা ছোটো গ্রিন ক্যান্ডেল। তো এটাই 187 টাকাটা খুব মেজর সাপোর্ট একটা আছে। তো এটা ব্রেক করলে আপনাদের চিন্তা করতে হবে, নিচে দিয়ে গেলে নতুন চিন্তা ভাবনা নিতে হবে। কিন্তু এই মুহূর্তে এটা হচ্ছে ব্রেক করে ওপরে গিয়েছে, চিন্তা ভাবনাটা আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। এত বছর পরে একটা ওদের রেঞ্জ থেকে ব্রেক করছে। তো আমি আপনাদের উইকলি চার্টে দেখানোর চেষ্টা করছি। উইকলি চার্টেতে কিন্তু গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট এসেছে। আপনারা পিইউসি যত ব্যাংক আছে, ব্যাংক নিফটি এখন সর্বোচ্চ শিখরে, তো আপনারা কানাড়া ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, এইসব ব্যাংকগুলোকে আপনারা চার্ট দেখবেন, এখানেও নতুন ব্রেকআউট এসেছে। তো আমি একটা নিয়ে এলাম। দেখুন 2020 সাল থেকে আর 25 সাল, এটা বুঝতে পারছেন কতদিন এই শেয়ারটা একটা রেঞ্জের মধ্যে আছে, তা প্রায় 5 বছর। এই দেখুন উইকলি চার্টেতে একটা ওই রেঞ্জ থেকে ব্রেকআউট এসেছে, সেই জন্য আপনাদের সামনে নিয়ে এলাম। পিইউসি ব্যাংকে অনেক দেখবেন ব্রেকআউট এসেছে, সব তো ভিডিও করে দেখানো সম্ভব না, আপনাদেরও দেখতে হবে। দেখুন এখানে হচ্ছে 12ই মে গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট এসেছে, মোমেন্টামও ঠিকঠাক আছে এই শেয়ারটায়। তো অবশ্যই এটা ওয়াচ লিস্টে রাখুন। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো শেয়ার থাকলে অবশ্যই আপনারা বলবেন, আমি চেষ্টা করব অ্যানালাইজ করার। এই মোমেন্টামও ঠিকঠাক আছে এই শেয়ারটা ডেলি চার্টে। তো ওয়াচ লিস্টে রাখবেন। নমস্কার।